হ্যাঁ, হ্যালো দিদি। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, না, ব্যাংক অ্যাকাউন্টটা কালকে আমরা অনেকবার ট্রাই করছি রাত্রিবেলা। এটা নিচ্ছে না, কি কারণ নিচ্ছে না তো বলতে পারছি না, বুঝলে? অন্যদের তো তার সময় নিয়েছে, তোমারটা যে কেন নিচ্ছে না, অলরেডি এক্সিট দেখাচ্ছে। হুম। না, না, তোমার তোমার সব কাজ করো, ওর সাথে এটার সাথে রিলেশন নেই, মানে এটা দেখাচ্ছে অলরেডি ইউজ করা আছে। ঠিক আছে, অলরেডি এক্সিট দেখাচ্ছে iOS এ। তো এটা কেন দেখাচ্ছে, এটা তো আমাদের কাছে এটা কারণটা জানা নেই, বুঝলে? আমি স্ক্রিনশট তোমাকে পাঠাতে পারি, দেখতে পারো, ওখানে লেখা আছে অলরেডি এক্সিট। এবার আজকে ব্যাংক বন্ধ কিনা তা তো বলতে পারবো না আমি। আচ্ছা, 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 আচ্ছা। তাহলে আমি আজকে রাতে দেখে আরেকবার ট্রাই করব। ঠিক আছে, যদি না হয় তোমাকে হচ্ছে গিয়ে কিন্তু মানে অন্য হয়তো অ্যাকাউন্ট খুলতে হবে, তুমি এসবিআই তে অ্যাকাউন্ট খোলে, এসবিআই তে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমি আরেকবার ট্রাই করে দেখবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে এসবিআই করলে ভালো এইসব ক্ষেত্রে। ঠিক আছে, স্যালারি অ্যাকাউন্ট গুলো এসবিআই তে করো। ঠিক আছে। আচ্ছা, এটা আমার প্রশ্ন হচ্ছে, এটা কি তোমার কি নতুন অ্যাকাউন্ট নাকি না তোমার বাবার অ্যাকাউন্ট থেকে তুমি এটাকে মডিফাই করে তৈরি করেছো? হ্যাঁ। না, 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 এবার হচ্ছে গিয়ে মনে করো, ধরো মানে এটা আমি বুঝতে পারছি না কেন এটা iOS এর মধ্যে এক্সিস্ট দেখাচ্ছে, মানে এটা অলরেডি আগের থেকে ইউজ করা হচ্ছে এরকম ব্যাপারটা দেখাচ্ছে, বুঝলে ব্যাপারটা? হুম, 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 হুম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি সোমবার দিনটা তুমি হচ্ছে কি রেডি থাকো, আজকে তো আর হচ্ছে না, কালকে হচ্ছে না, হ্যাঁ। আমি আজকে রাতেও একবার ট্রাই করবো। তার সাথে আমার কথা হয়েছে, কালকে কথা হয়েছে, আমরা রাত্রি 11টা 12টা অব্দি ট্রাই করেছি, কিন্তু হচ্ছে না, বারবারই। হুম, বারবারই এক্সিস্ট দেখাচ্ছে, বারবারই এক্সিস্ট দেখাচ্ছে। তো হচ্ছে না। তো সোমবার হলে পরে ওই একদম সকালবেলায় তোমাকে গিয়ে অ্যাকাউন্টটা করে নিতে হবে, ঠিক আছে? হুম, 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 ঠিক আছে, আচ্ছা, এই রেজাল্টটা মনে নেই কারণ কি? মজাটা হচ্ছে গিয়ে এই রেজাল্টটার কনভার্সন হয় না। মানে কনভার্সটা মানে বুঝতে পেরেছো? কনভার্সটা মানে কি? এইটাই তোমাকে হচ্ছে গিয়ে অনেক সময় জিজ্ঞাসা করা হয়। এই যে কনভার্স পার্টটা হয় না, তার এক্সাম্পল তোমাকে জানতে চাও? ঠিক আছে, কনভার্স পার্টটা, কনভার্স পার্ট ইজ নট, কনভার্স পার্ট ইজ হচ্ছে গিয়ে নট। এটা বোঝাবে কি করে? এটা তো এক্সাম্পল ছাড়া তো বোঝানোর উপায় নেই। কনভার্ট পার্ট ইজ নট, এটা বোঝাবো কি করে? তোমাকে একটা ফাংশন লিখে দিচ্ছি, দেখো তো এটা। এক্স ইকুয়ালস টু 1 মাইনাস 1। এখানে বড় থাকলো এক্স হচ্ছে গিয়ে গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আর হচ্ছে গিয়ে এক্স লেস দেন 0। ফাংশনটা বোঝা যাবে তো? ফাংশনটা ছবি আঁকতে বললেও পারবে না? ফাংশনটার ছবি কি আঁকতে পারবে? হ্যাঁ স্যার। হুম, ফাংশনটার ছবিটা কেমন হবে? আর স্যার এটা এক্স এর যদি ভ্যালু 0। ফাংশনটা প্রথম ছবিটাই পেলাম, ফাংশনটার ছবিটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস ওয়াই। কেমন করে আগে হলো? জিরোর থেকে বড়র জন্য ওয়ান, তাই না? তার মানে জিরো এবং জিরোর থেকে বড়।
তার জন্য 1, আর 0 থেকে ছোটর জন্য, এর থেকে ছোটর জন্য এখানে ইনক্লুড হবে না। ছবিটা বোঝা গেছে? আমার প্রশ্ন হচ্ছে কি, x ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটা কি কন্টিনিউয়াস? x ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটা কি কন্টিনিউয়াস? x ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটা কি কন্টিনিউয়াস? হুম হুম x ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কোনো বুঝতে পারছো না? স্যার এক্স ইকাল টু জিরোতে তো ওয়ান দিচ্ছে। কন্টিনিউয়াস দিতে বলেছি। আরে লেফট হ্যান্ড থেকে আসলে পরে এদিকে আসতো, রাইট হ্যান্ড থেকে আসলে পরে উপরে আসতো, এটা কন্টিনিউয়াস হচ্ছে নাকি? ব্রেক আছে না 0 পয়েন্টে? আরে 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কি? কন্টিনিউয়াস মানে কি, জিরো লেফট ব্রাঞ্চও থাকবে, রাইট ব্রাঞ্চ থাকবে। জিরো লেফট ব্রাঞ্চ উপরে আছে, রাইট ব্রাঞ্চ নিচে আছে, তাহলে কন্টিনিউয়াস হচ্ছে? না, হ্যাঁ, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এতে ইজ নট কন্টিনিউয়াস at x equals to 0। বোঝা গেছে কি এটা? ইয়ার মড এক্স বলো, মড এক্স। মড অফ এফ এক্স কি হবে বলো? মড অফ এফ এক্স এটাই তো নাকি? এই মড অফ এফ এক্স ফাংশনটা যে এরকম, এটা কি বুঝতে পারছো না? দীপঙ্কর, এটা বোঝা যাচ্ছে না মড অফ এফ এক্স? মাইনাস ওয়ান থেকে মডের জন্য সব ওয়ানে আসতেছে। হ্যাঁ, না আরে তো মড এক্স মানে এক্সটা হচ্ছে কি কি, মড অফ এফ এক্স না, মানে কি পজিটিভ ভ্যালুটা হবে না, নেগেটিভ ভ্যালু দেন না, যাই দেবেন পজিটিভ আসবে না। আচ্ছা, এই এফ এক্স এর মধ্যে যদি মড দেই, তাহলে এখানেও মড পড়বে, এখানেও মড পড়বে না? ও তাহলে সব গোটাটা ওয়ানে আসবে। হুম, তাই আসে না? হুম, হুম, তাহলে এটা তার ছবি কেমন? তাহলে কন্টিনিউয়াস একটা লাইন ওয়ানের। এটা মড আছে, তাই তো নাকি? ওয়াই হ্যাঁ স্যার, ইকুয়ালস টু ওয়ান। এবার এই ছবি থেকে কি বোঝা যাচ্ছে? হচ্ছে নিচেরটা কন্টিনিউয়াস হচ্ছে বাট উপরটা কন্টিনিউয়াস হচ্ছে না, মানে তাহলে কি কনভার্স পার্ট থেকে ট্রু হচ্ছে? মড এক্স কন্টিনিউয়াস হলে পরে এফেক্টটা কন্টিনিউয়াস নাও হতে পারে, তাই না? হ্যাঁ। হুম, তো মড অফ এফেক্ট ইজ হচ্ছে কন্টিনিউয়াস। দেখো তো পরিষ্কার হলো কিনা, তাহলে কনভার্স পার্টটা যে কেন ট্রু না এটা বোঝা গেল। হ্যাঁ স্যার। এটা আমার একটা এক্সাম্পল।
নাম্বার 2 লিখো। বাদ বাকিগুলো হচ্ছে। হুম, বাদ বাকিগুলো হচ্ছে। মানে প্লাস হলে পরে সেটাও হচ্ছে, তার মানে দ্যাট ইজ এরকম, এফ আর জি যদি কন্টিনিউয়াস হয় তাহলে এফ প্লাস জিও কন্টিনিউয়াস, এফ মাইনাস জিও কন্টিনিউয়াস, আর বাদ বাকিগুলো হচ্ছে। এটাই হচ্ছে না শুধু। ঠিক আছে, ওকে। তো এই কন্টিনিউয়াস থেকে আর কিছু পড়ার দরকার নেই, ওই টাইপ 1 টাইপ 2 কোশ্চেন গুলো, তারপর হচ্ছে গিয়ে ওই থিওরামস গুলো, আর হচ্ছে এগুলো, এই হচ্ছে কন্টিনিউ। হুম, আচ্ছা, এই অবধি থাকলো। হুম।